জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন যোগান পাওয়া সহজ। আজ রথযাত্রা। আশ্রমে যেই আসছে সেই একটা করে বড় থালার মতো পাঁপড় পাচ্ছে। আনন্দ করে নানান মন্তব্য চলছে আর মচমচ করে পাঁপড় খাচ্ছে সবাই। বিনীতা বৃদ্ধা এসে জানতে চাইলেন, এত পাঁপড় দেওয়া হচ্ছে, এর দামও তো প্রচুর, যোগানটা কিভাবে হচ্ছে? রাস্তায় রবাহত অনাহত জনেরাও হাত বাড়িয়ে পাঁপড় নিয়ে যাচ্ছে। মাগিগন্ডার বাজার, এমন অকাতরে পাঁপড়, তাও অত বড় বড়। এক পাশে ধরলে অসাবধান হলে খানিকটা পড়ে যাবে। ওই তো হলো, মৃদুলা জোরে এক কোণা ধরেছে, অমনি ছস করে মাটিতে পড়ে গেল। ওকে দেখলাম, পরিবেশক আরেকটি দিলেন। ও বলছিল, লাগবে না লাগবে না, ওটাই তো তুলে খাওয়া যাবে, শান বাঁধানো জায়গা, তাতে প্রসাদ, কিচ্ছু হবে না। তুলেও নিল পড়ে যাওয়া পাঁপড়টা। তবুও ভদ্রলোক একরকম জোর করে আরেকটা ধরিয়ে দিয়ে গেলেন। বাপরে, তবে কত পাঁপড়ই দেওয়া হচ্ছে। গুরুদেব বললেন, বিনীতা, যোগান পাওয়া খুব সহজ। কিনে দিলে কি এমন দুহাত ভরে দিতে পারতাম না। কেউ একজন মন ভরে যোগান দিয়ে গেলেন, তখন তোমার পরিবেশনে অসাধ্য আর কি থাকে বলো? বিনীতা বলল, শুধু তো পাঁপড় নয়, তেল গ্যাস সবই তো পড়ছে। অবাকই হচ্ছে একরকম, কি করে সম্ভব? ৩-৪ লোক তো এখনই দেখছি, আর যজ্ঞটা চলছে তো কোন বিকেলবেলা থেকে। কত খরচ বাপ্পা, ডেকে ডেকে লোক খাওয়াচ্ছেন ওরা। কারোরই মজুতের দিকে নজর নেই, দাও আর দাও। মহারাজ মন্দিরের উল্টো দিকের বারান্দায় বসে প্রসাদ পাওয়া দেখছিলেন। বিনীতা এসব কথা বলার সময় ওরই গোটা কতক বন্ধু এসে বললেন, খেয়ে নাও দিদি, কখন শুনবে নেই, তখন আর পাবে না। বলি, আমি তো ভাগের উপরও একখানা খেয়ে নিয়েছি। এরকম যে যার মতোই নিচ্ছে দেখছি। আচ্ছা মহারাজ, কি করে এত এত জিনিসে যোগান হচ্ছে? মহারাজ বললেন, তুমি ঠিক ঠিক দিতে শিখলে দাতা তোমায় চিনে নেবেন, আর এত এত দিতে থাকবেন যে তুমি দু হাতে বিলিয়ে শেষ করতে পারবে না। বলি, মানুষের ক্ষমতায় এত এত হয় নাকি? মৃদুলা বললেন, বাড়িতে এরকম পাঁপড় তো আসেই না, আর এলেও তাকে 4 ভাগ করে 1 কোয়ার্টার করে সবাইকে দিই, তারপর লাগে তো আরেকটা, এর বেশি নয়। এখানে কি ব্যাপার যোগ্যই না লাগিয়েছেন। ছেলেগুলো বড্ড ভালো, যে যেমন বলছে দিয়ে দিচ্ছে। এর মধ্যে আবার সাবুর পাঁপড় এলো, বড় বড় ঝুড়ি, যেন বড় বড় শ্বেত পদ্ম। বৃদ্ধ নিপেন আর কামিনী পাশাপাশি দাঁড়িয়েছিলেন। ভ্রু কুঁচকে ঝুড়িটা ভালো করে প্রত্যক্ষ করলেন, তারপর দুজন দুজনকে জড়িয়ে হো হো করে হাসতে লাগলেন। সে এক দৃশ্য। নৃপেনের দাঁত নেই, তাই কামিনীকে বললেন, ও ভাই কামিনী, আমি কি জানি নাকি এখানে এমন যুদ্ধ চলছে? তবে তো দাঁতটা পরে আসতাম। বলি, এই যুদ্ধ কি থামবে না সবে বেঁধেছে? মহারাজ বললেন, সবে শুরু হয়েছে, এরপর একটা করে আলুর বড়া। এবার নৃপেন উঠোনের উপর মাথায় হাত দিয়ে বসে পড়লেন, হাসছেন আর হাসছেন। রথযাত্রার আনন্দ যেন মাঠের মধ্যে থই থই করছে। খাওয়ার পাক শেষ হল। একে একে অনেকেই মহারাজের বারান্দার কাছে এসে বসলেন। মহারাজ আনন্দ করে বলতে লাগলেন, ঠাকুর সাক্ষাৎ জগন্নাথ। পুরীতে যাননি তিনি,
তবু জগন্নাথ। গেলে হয়তো উদ্দীপনেই দেহ ছেড়ে দিতেন। নিকুঞ্জবাবু ভাবের মানুষ। দু হাতে দুটো পাঁপড় নিয়েছেন আর দুহাত তুলে গান গাইছেন। এই গোরা এই নিতাই আমার, এক বুকে দুই ফুল, আমাহে আজি কে পাবে রে, বাইরে সবই ভুল। মহারাজকে দেখে নিকুঞ্জ অমন অবস্থাতেই মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে প্রণাম করছেন আর ভারী সুললিত ভঙ্গিতে নেচে নেচে গাইছেন। নিকুঞ্জবাবুর গলাখানা খুবই মিষ্টি। সারা প্রাঙ্গণ নিকুঞ্জর গানে আর এক মাত্রা পেল। গান শেষ হলে নিকুঞ্জ বৈষ্ণব তুলসীতলায় সাষ্টাঙ্গ প্রণাম করছেন। ঠাকুরের মন্ত্র পড়ছেন জোরে জোরে। মহারাজ বললেন, দুই ছেলের বাপ, তিন মেয়ে, সবাইকে পড়িয়েছে। নিজে ভিখারির ছেলে। ভিখারি মানে ভিখারি, বুঝলে? সারাদিন ভিক্ষে করত ওর বাবা, মা লোকের বাড়ি কাজ করত। ভাবো তবে, ওর বাবা খুব ভক্ত ছিলেন। নিকুঞ্জের সেই সময়ের নাম দুঃখে। দুঃখেকে এক মন্দিরের ধোয়া মোছার কাজে লাগিয়ে দিয়ে আসে ওর বাবা। ওখানেই নিকুঞ্জ পড়াশোনা করে মানুষ হয়। পুরোহিত মশাই ওর বিয়ে থাওয়া দেন। ছোটবেলা থেকে আজ অবধি ওর ভক্তির ভাব একই রয়ে গেছে। আসলে কি জানো বাবা, তুমি ভগবানকে বকলমা দিয়ে নিজের কাজ সজাগ সন্ত্রস্তভাবে করে যাও। কারণ নিও না, কাউকে কষ্ট দিও না। নিজের আমোদে সুবিধায় অপরকে কষ্ট দেওয়া ঠিক নয়। তোমার থেকে যারা নিচে পড়ে আছে তাদের সুবিধার সুযোগে তাদের পাশে দাঁড়াও। দেখবে ভগবান তোমার যখন যেমন বল বস্তু লাগবে যোগান দেবেন। জানো, আমি তখন সবে কলেজ ছেড়ে গোটা কতক অসহায়দের নিয়ে থাকি। সুদূর গ্রামে ঠাকুরের একটা মন্দির করেছি। সেখানে গরু ছিল। জমিটা কেউ দান করেছিলেন। প্রতি সপ্তাহ শেষে যখন যে গ্রামে যেত তার হাতে সারা সপ্তাহের জড়ো করা সবজি ফলের খোসা পাঠানো হতো কলকাতা থেকে। কোনো একবার তো বাসে এই নিয়ে বেশ অশান্তি হলো। সারা সপ্তাহের শাক সবজির খোসা ফলের খোসা গন্ধ হয়ে যাবে না? কিছু শুকিয়ে যেত, কিছু পচে যেত। ওই তখন গরুদের কাছে মহার্ঘ। কিন্তু সেদিন একটু বেশি গন্ধ বের হচ্ছিল দেখে মানুষ আমায় ওসব নিয়ে নেমে যেতে বললেন। আমি বাগবিতণ্ডা করিনি। বেহায়ার মতো বাস থেকেও নামিনি। মাথা নিচু করে শুনছিলাম, কারণ আমি জানতাম এটা আমারই ভুল। অবহেলা লাঞ্ছনা সবই মাথা পেতে সয়ে যাচ্ছিলাম। যে যার নামছে উঠছে, গঞ্জনা শেষ হচ্ছে তো আবার শুরু হচ্ছে। এমন করে চলে এলাম গ্রামে। নামব উদ্যোগ করতেই এক ভদ্রলোক বললেন, যদি কিছু মনে না করেন আপনার ঠিকানাটা বলবেন। আমি আবার এই কি বিড়ম্বনা ভেবে একটু আমতা আমতা করছি। উনি বললেন, না না, ভয়ের বা চিন্তার কিছু নয়, একটু গল্প করতে যাব এই আর কি। পরের দিন খুব ভোরে ভদ্রলোক সাইকেলে করে আমাদের গ্রামের আশ্রমে এলেন। আমার কাণ্ড কারখানা মন দিয়ে শুনে বললেন, আমার পিতামহী শ্রী শ্রী সারদা দেবীকে দেখেছিলেন। আমি আপনার এই আশ্রম থেকে মাত্র 13 কিলোমিটার দূরে থাকি। আমার জমি জায়গা আছে, চাষবাস আছে। যখন যেমন পারব সাহায্য করার চেষ্টা করব। আমার কলকাতায় মিষ্টির দোকান আছে, দক্ষিণেশ্বরেও। আপনি যেন না করবেন না। বহুদিন ধরে ওই ভদ্রলোক মঠের গরুদের জন্য একটা অর্থ সাহায্য পাঠাতেন, আবার একে ওকে বলে বেশ কিছু অর্থও পাঠাতেন। তোমাদের আর কি বা বলবো, যে মহাপুরুষের বাণীকে কায় মনোবাক্যে রক্ষা করে চলে সে মহাপুরুষের কৃপা পায়। আমার যিনি মহারাজ ছিলেন তিনি মহাপুরুষ ছিলেন।
তিনি মহাপুরুষের বাণীকে মহাপুরুষের দেহ, মহাপুরুষ স্বয়ং এইটি বিশ্বাস ও ধারণা করতে শিখিয়েছিলেন। এই যে তোমরা এত বড় একটা যজ্ঞ দেখছ, এসব মহাপুরুষের বাণী, বাণীরূপ দেহ, তাঁরই শরীর স্বয়ং। নইলে আমাদের এখানে রথ কই, মেলা কই, তবু দেখো কত ভিড়, কত ব্যবস্থা। এসবই বাণীর অপরূপ রূপ। শ্রী শ্রী মা সারদা দেবী যার যা খাদ্য তা তার মুখের কাছে তুলে দিতে বলেছেন। আমি আজীবন ওই মন্ত্রই জপছি। মাও আমায় কোল ছাড়া, নজর ছাড়া করেন না। এই হলো রহস্য। আমরা বাণীর রহস্যটা খুব ভালো করে বুঝে নিয়েছিলাম সেদিন। বাণী শুধু শব্দবন্ধ নয়, এ হলো যার বাণী, তাঁর শব্দরূপ, তিনি স্বয়ং। যে বাণী ধরে আছে সে তাঁকেই ধরে আছে। বাণী তিনি, তিনি বাণী, এটা আগে নিশ্চিত হতে হয়। তাহলে সব স্বচ্ছ, সব সুন্দর, সব জীবন্ত হয়ে যায়। মহাশক্তিমান মহাপুরুষদের বাণীতে এমন শক্তি নিবদ্ধ থাকে যা বোধগম্য নয়, তবে আচরণ করলে ফল দেখা যায়। চকমকে পাথর দেখলে তাতে আগুন আছে বোঝাই যায় না, কিন্তু ঠুকতে ঠুকতে আগুন বের হয়। তাতে রান্নাও হতে পারে, বন জঙ্গল জ্বালানোও যেতে পারে, শরীর তাপিয়ে শরীরের আরামও করা যেতে পারে। মহাপুরুষদের জীবনী অনুকরণীয়, মান্য। ওই জীবন থেকেই রক্ষা, শান্তি, আনন্দ এসব আসবে। সাধারণ মানুষ মাথা খাটিয়ে বৃথা অনেক ভুলে জড়িয়ে কষ্টই পায়। বাণী রন্ধনযোগ্য নয়, গ্রহণযোগ্য। নিজের মতো করে নেবার উপায় নেই। বাবা, করতে গেলেই হিতে বিপরীত হবে।